খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। সংখ্যালঘু ভোট এলেই জানিয়ে কার্যত টানাটানি শুরু করে দেয় সব রাজনৈতিক দলই। লোকসভা ভোটেও তার অন্ত নেই। ইতিমধ্যেই উত্তরবঙ্গে ভোট হয়ে গিয়েছে। শেষ দুটি পর্বে ভোট দক্ষিণবঙ্গের 17টি কেন্দ্রে। এই 17টি কেন্দ্রেও বড় প্রভাব আছে সংখ্যালঘু ভোটারদের। একাধিক কেন্দ্রে ভোটের ফল নির্ভর করবে এই সংখ্যালঘু ভোটের অনেকাংশের ওপরই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই কেন্দ্রগুলিতে সংখ্যালঘু ভোট ভাগ হলে রাজ্যের শাসক দল কিছুটা হলেও বিপাকে পড়বে। সেই জন্য কি শেষ লাপে এসে আবার ধর্মের কথা উঠতে শুরু করেছে? এটাই যেন এখন সব থেকে বড় প্রশ্ন। এদিকে রাজ্যের শাসক দল দাবি করে মুসলমান সম্প্রদায়ের মানুষের জন্য সমস্ত রকম উন্নয়নের কাজ করা হয়েছে। উদাহরণ হিসেবে তারা তুলে ধরে ঐক্যশ্রী প্রকল্পের কথা, যাতে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ দেওয়া হয়। প্রাথমিক, টেট, পুলিশ, স্কুল বা মাদ্রাসা পরিষেবা এবং অন্যান্য পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিংয়ের কথাও বলা হয়। একই সঙ্গে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট এবং নার্সিং ইত্যাদি বিষয়ে পড়ুয়াদের জন্য শিক্ষা ঋণের কথাও বলা হয়। হজ যাত্রীদের বিশেষ সুবিধা, বিশেষ ঋণ প্রকল্প, গ্রামীণ অঞ্চলে 98,000 টাকা, শহর অঞ্চলে 1,20,000 টাকা। স্বনির্ভর গোষ্ঠীর জন্য বিশেষ ঋণের কথাও লাগাতার শোনা যায় শাসক দলের নেতা নেত্রীদের মুখে। কিন্তু বিরোধীরা সেই তত্ত্ব মানতে নারাজ। বিজেপির দাবি সংখ্যালঘুদের জন্য কোনো কাজই করেনি বর্তমান রাজ্য সরকার। তাদের দাবি সংখ্যালঘুদের সবসময় ব্যবহার করা হয়েছে ভোট ব্যাংক হিসাবে, তা সে বাম জমানাই হোক আর তৃণমূল জমানা। রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র এই প্রসঙ্গে তুলে ধরেছেন মুর্শিদাবাদ জেলার কথা। সেই জেলায় সংখ্যালঘু মানুষদের কথা। অস্বীকার করা কোনো জায়গা নেই যে এই রাজ্যে দিন দিন বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা এবং তার বিরাট একটা অংশ মুসলমান সম্প্রদায়ের মানুষ। যারা এই রাজ্য থেকে যাচ্ছেন তাদের অনেককেই পড়তে হয়েছে নিয়োগ দুর্নীতির জাতাকলে। রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের মতে যার ফলে মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যেও নাকি তৈরি হয়েছে তৃণমূলের প্রতি অনাস্থা, আর সেখানেই পাল্টা এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে বিজেপি। কারণ সাধারণ ধারণা বলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে বিজেপিকে ভোট দেওয়ার প্রবণতা খুব কম, যদিও এবারে সেটা বদলে যাবে বলে দাবি করেছেন খোদ প্রধানমন্ত্রী নিজে। প্রধানমন্ত্রীর দাবি কি সত্যি হতে পারে? যদি সত্যি হয় তাহলে সেক্ষেত্রে রাজ্যের শাসক দল কিছুটা হলে চাপে পড়তে পারে। আর এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগের রাজনীতি একটা বড় ভরসার জায়গা তৃণমূল কংগ্রেসের। রাজনৈতিক মহলের মতে এই আবেগের রাজনীতিতে বাংলার মুখ্যমন্ত্রী অন্যদের থেকে অনেক বেশি সফল। মুখ্যমন্ত্রীর এই আবেগের রাজনীতি নিয়ে আগেও সুর চড়িয়েছে বামেরা, ভোটের মরশুমেও সেটাই চলছে। মুখ্যমন্ত্রীর আবেগের রাজনীতিকে কটাক্ষ করলেও ভোটে সংখ্যালঘু অঙ্ক কি বামেরা কষেনি? সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ কেন্দ্রে নির্বাচনের লড়াইয়ে নামা কি এই অঙ্কের খেলা নয়? জল্পনা এখনও তীব্র। যদিও বামেরা দাবি করে এই রাজ্যে ধর্মের ভিত্তিতে ভোট ভাগাভাগির খেলা চালিয়ে যাচ্ছে বিজেপি ও তৃণমূল। সবটাই অঙ্কের খেলা, শাসক হোক বা বিরোধী হোক, সবার নজরে এই অঙ্ক বা এই অঙ্কের খেলা। আর এই অঙ্কের খেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আদবে এগিয়ে যাচ্ছে না পিছিয়ে থাকছেন, সেই হিসাবটা আদৌ কেউ করেছেন? তত্ত্ব বলছে হিন্দুদের ক্ষেত্রে রাজ্যে বেকারত্বের হার 3.7%, আর মুসলিমদের ক্ষেত্রে সেই হার 3.8%। বেকারত্বের নিরিখে রাজ্যে মুসলমান ও হিন্দুদের মধ্যে কোনো তফাৎ নেই। মুসলমান কর্মরত মানুষের মাত্র 13% নিয়মিত বেতনে চাকরি করেন। হিন্দুদের মধ্যে যা 24.2%। মুসলমান স্বনিযুক্ত শ্রমিকদের মাসিক আয় 2018-2019 সালে ছিল 6,197 টাকা। হিন্দুদের ক্ষেত্রে যার পরিমাণ ছিল 7,586 টাকা। তাহলে খুব বেশি কিছু পার্থক্য আছে কি? অবস্থা কারো ক্ষেত্রেই খুব আহামরি কি? তবুও শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মতো বিষয়গুলি পেছনের সারিতে গিয়ে ধর্মের কথা সামনে চলে আসে ভোট এলেই। আর কতদিন চলবে এভাবে? প্রশ্ন কিন্তু রয়ে গিয়েছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।